আহ, আমি উপস্থিত হয়েছি আহ, যিনি টাঙ্গাইলের কুতুব জগতের কুতুব অভিনেতা মনোবাই। আর উপস্থিত হওয়ার কারণ হলো সদ্য আপনারা জানেন যে রবি ভাই যিনি কৌতুক অভিনেতা ছিলেন, কৌতুক সম্রাট, তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। কিন্তু তার আগে আসান ভাইও চলে গিয়েছেন। এই যে মনোভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে মনোভাই, আপনাদের দুইটা সুখ পাশাপাশি কিভাবে সইছেন? পাশাপাশি কৌতুক অঙ্গনে কতটা শূন্যতা নেমে এলো টাঙ্গাইল এবং কি বাংলাদেশের জন্য? আসসালামু আলাইকুম রতন ভাইরা। আমার ওস্তাদ মরহুম হাসান আলী, মরহুম রবি সিংজি, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের ব্যস্ত নিশ্চিত করে। আমি এই সাক্ষাৎকারে যুক্ত হয়েছি ভাইয়ের চ্যানেলে। গত 2 বছর হলো আমার ওস্তাদ মরহুম হাসান আলী আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। 2 বছর কয়েকদিন পরে আবার আমাদের ছেড়ে আমাদের আরেকটা আঙ্গুরের ওস্তাদ রবি সিংহু আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেল। আমরা আরেকটা লোক আছে আমগরে এই বড় টিমেরই, সেগুলো আমগরে নাইবেলি ভাই। তার জন্য আপনারা দোয়া করবেন। তার সুস্বাস্থ্য কামনা করি, তার শরীরগত জানি আল্লাহ বাঁচাই রাখে। আর আমরা যারা ছোট ছোট জাগরে হাসান ভাই বা রবি মামা ভাইটা গেছে, আমরা চাই যে পাশাপাশি আমরা যেন তাদের এই ঐতিহ্যটা ধরে রাখতে পারি। সেদিকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা তো জানেনই যে পাশাপাশি দুইটা লোক আমাদের গ্রুপে থেকে আমাদের হারানোর কি ব্যথা, বেদনাটা, সবকিছু মিলিয়ে আমগরে এই টিমটা এখন একমাত্র আমগরে নাইবেলি ভাই আছে। এখন মনে করেন গার্জেন হিসাবে হে আমগরে যেভাবে আমগরে চলবে সেইভাবে আমরা চলি। আশা করি যে আমগরে টাঙ্গাইলের ঐতিহ্য বাদামের গ্রুপটা জানি আমরা টিকিয়ে রাখতে পারি। এখন আল্লাহ তার যতটা বছর ভালো রাখলি হারে আশা করি যে আমরা আপনাদের মাঝে একটু দিনের দিন আমরা দিতে পারবো ওস্তাদ বিরুদ্ধে আশীর্বাদে। কালকে হলো ওনার জন্য কজন লোক খাওয়ানো হয়েছে, মরহুম রবি মামা রবি সিংহ। আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে কালকে খাওয়া দাওয়াটা করে তারপর সেখান থেকে আমি বিদায় নিয়ে আসছি এবং নাইবেলি ভাই আসাল হাতের হাত ধরে আমি দেশে এই জগতে পা রাখছি। আজকে মনে করেন যে দুইটা লোক আমি হারিয়ে ফেলছি। আসাম ভাই তো আমার বাড়ির কাছে। এরই মাঝে সুখের মাঝে প্রশ্ন রাখতে চাই যে আসান ভাইকে নিয়ে এবং কি রবি ভাইকে নিয়ে কোন দুটো কথা বা স্মৃতি জড়িয়ে আছে যেগুলো আপনার এখনো মনে পড়ে? মানে সব কথাই মনে পড়ে, কিন্তু যে দুটো একটু বেশি মিস করে। যেটার মধ্যে সবচেয়ে মনে পড়ে আমার হলো আসাম ভাই মনে করেন যে আমারে সবসময় মনে করেন তো যেরকম গালাগালি আসতো আবার আদর করতো বেশি, সবচেয়ে বেশি আদর করতো আমার বেশি। কারণ হলো ওই সকালে বিকালে দুবেলায় আমার সাথে আপনাদের সাথে দেখা করতো। আমার বাসার হ্যাঁ বাসার কাছাকাছি, এই মনে করেন 2 মিনিট 3 মিনিট ব্যবধান আমার বাচ্চা যাইতে আসাম ভাই আবার রবি মামা হইলো আমার হলো সম্পর্ক হলো আমার পুরাতন দিনের মেয়ে জামাই। সেই সম্পর্কে আমার বাগিয়ে জামাই লাগে, আমি মামা কই। কিন্তু এই ইউটিউবের জগতে কিছু কিছু মানুষ জানে যে আমি ভাই, কিন্তু না, আমি ভাই না। তো ওই দিনটা যেদিনটা মামা আমাদের ছেড়ে না ফারে দেশে চলে গেল, ওই দিনটা মনে করেন যে বেলা 5টা 40 মিনিটের দিকে আমি ওনার বাসার কাজ যাইতে নিছি। তখন দেখি যে ব্যান গাড়িতে বসাইয়া ওই ডাক্তারের কাছে নিয়ে যাবো গ্যাস দিবেন। তখন যদি আমি দেখে গেতাম তাইলে মনে করেন যে হয়তো আমি মামার দুইটা কথা শুনতে পারতাম। কিন্তু আবার